হ্যালো গাইস, আমি হলো তালহা, তোমাদের সাথে আছি মাই ইউটিউব চ্যানেল। আর আজকে ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। আসল কথা, বিকালে আমি শুয়েছিলাম, আজকে একটা পার্সেল দিতে হবে হলো নাটোরে। আর কি কি দিতে হবে তা থাকতেছে এই ভিডিওতে। আর এই তো আমি বিকালে রেডি হয়ে গেলাম, এই জায়গাতে দেখা যেতেছে সন্ধ্যা সন্ধ্যা, কিন্তু এটা আমি হলো বাসার মধ্যে ছিলাম, এর জন্য সন্ধ্যা সন্ধ্যা দেখা। আর এখান থেকে আমি তুষুকটা নিতেছিলাম। এই তুষুক আর খাটটা দিতে হবে আমাদের নাটোরে পাঠাইতে হবে, কারণ আজকে এটা নাটোরে পাঠাইতে হবে। এই দুইটা অনেক কয়দিন ধরে আসছিলাম পাঠাইতে। আর এখানে আমাকে 1500 টাকা দিয়ে দিল, কিন্তু 1500 টাকার বেশি লাগছে। ওখানে জমা নিছে 1500, কিন্তু আরো 300 টাকা খরচ, মোট 1800 টাকা লাগছে এই হলো খাটটা আর এই তুষকটা পাঠাইতে। 1500 টাকা লাগছে পাঠাইতে, আর 300 টাকা লাগছে হলো এমনিতে অন্য অন্য ভাড়া। আর এরা এরম মানুষ, এটা আমি আগে জানতাম না, কারণ আমি অন্য পার্সেলগুলো জমা দিছি এরম করে না গাইস। আর এই পার্সেলটা জমা দিতে গাইস, আমি এটা এই প্রথম দিলাম, এর জন্য এবার আমার এটা ধারণা হলো। এটা দেওয়ার সময়, প্যাকেট করার সময় অনেকবার বলতেছিল ভিতর থেকে প্যাকেট করে, কিন্তু তারা করতেছিল না, তারা আলাদা টাকা নেবে, কারণ নিয়ে বইলা নে। কিন্তু আমি তো জানতাম না, এটাই প্রথম দিতেছি। এর আগে অন্য পার্সেল নিছি। তারপরে একটু পর বুঝতে যখন পারলাম, তখন বললাম আচ্ছা আমি আপনাদের চা খাওয়ার টাকা দেবো। তখন তারা সুন্দর করে প্যাকেট করে দিল। তাও ভালো, নে তা ভালো করে দে, কিন্তু এই কথাটা বলতে তো হবে। তারপরে এখান থেকে আমি হলো বাসায় এসে দেখি ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছে। আর এখানে আমি ঢং করে লাগতেছিলাম, কিন্তু আমি বানাই নাই। আমি বানাইতে পারিও না ফ্রেঞ্চ ফ্রাই, বাসায় বানাইতেছিল। আমি রান্নাঘরে এসে এখানে বানাইতেছিলাম। আর রান্নাঘরে ফুল ভিডিও নিয়ে নেই, রান্নাঘর অতটা ভালো ছিল না, গোছানো ছিল না। এর জন্য শুধু আমি চুলার ভিডিওটা নিছি, কারণ যেটা সত্য ওটাই, পুরা রান্নাঘরের অবস্থা অনেক খারাপ ছিল, আমি শুধু এইটুকের ভিডিওটা নিছি। আর এখানে আমি ভাজতেছিলাম, আর এটা নতুন কিনা হয়েছে এটাই দেখাইতেছিলাম। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছিলাম অনেকক্ষণ ধরে। আর আমি ঢং করে ভাজতেছিলাম। আর এখানে সন্ধ্যার সময় এটা খেলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে, নতুন নতুন ভিডিও আসতেছে।